আচ্ছা, দেখো এই উইকে আমাদের আলোচনার বিষয় হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। কীভাবে অ্যাসার্টিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে অ্যাসার্টিভ, অথবা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি, এগুলোতে কীভাবে কনভার্ট করা যায় এখানে সেটাই করবো। কেমন? তো আমি কোনো সূত্রপত্র এগুলো লিখিনি, শুধুমাত্র নর্মাল এক্সাম্পল রয়েছে, কারণ এগুলো বেসিক জিনিস, বেশি টাইম নেবো না, শুধু এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেবো। আর শর্টকাট কিছু নিয়ম রয়েছে সেগুলো বলে দেবো, তাহলে ইজিলি কনভার্ট করতে পারবে। দেখো বলেছে ফার্স্টে রয়েছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। তো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ মানে কি, হ্যাবোধক বাক্য থেকে নাবোধক বাক্যে কীভাবে চেঞ্জ করবো। দেখো যখনই বলবে যে ট্রান্সফর্ম দ্য সেন্টেন্স ইনটু সামথিং এলস, সাম আদার সেন্টেন্স, তার মানে হচ্ছে তোমাকে ওটার যে সেন্টেন্সটা দেওয়া রয়েছে তার মানে মিনিংটা চেঞ্জ না করে তাকে চেঞ্জ করা। বুঝতে পেরেছো? এক ফর্ম থেকে অন্য ফর্মে চেঞ্জ করা, কিন্তু তার মিনিংটা চেঞ্জ না করে। তো ফার্স্টে বলছি ম্যান ইজ মর্টাল। তো ম্যান ইজ মর্টাল এটা অ্যাফার্মেটিভ হ্যাবোধক বাক্য। কী করে বুঝবে এটা হ্যাবোধক বাক্য? কারণ এখানে কোনো নট নেই। নো বা নট যদি কোথাও থাকে, নো, নট, নেভার, এই টাইপের ওয়ার্ড যদি কোথাও থাকে তাহলে সেটা নেগেটিভ। বুঝে গেল? আর যদি না থাকে তাহলে সেটা অ্যাফার্মেটিভ হ্যাবোধক বাক্য। আচ্ছা দেখো তাহলে কী রয়েছে, ফার্স্টেরটা রয়েছে ম্যান ইজ মর্টাল। তো দেখো ফার্স্ট এটা 1 নম্বর নিয়মের মধ্যে পড়ে। তো প্রথম নিয়মটা মনে রাখবে, যখন কোনো অ্যাফার্মেটিভকে নেগেটিভ করতে হবে তো খুঁজবে কোন ওর মধ্যে যে অ্যাফার্মেটিভ যে সেন্টেন্সটা দেওয়া রয়েছে ওর মধ্যে কাকে, মানে কার অপোজিট ওয়ার্ডটাকে নেওয়া যায়, কার অপোজিট ওয়ার্ড আনা যায়, এবং তার সাথে নট দিলেই তো হয়ে যায়। যদি বলা হয় ম্যান ইজ মর্টাল, তাই ইমর্টালের অপোজিট ওয়ার্ড কি? ইমর্টাল, তাই তো? এবার ইমর্টালের আগে আমি যদি একটা নট দিয়ে দিই, আমি যদি এবার ইমর্টালের আগে একটা নট দিই, তাহলে সেন্টেন্সের মিনিং তো সেম থাকছে। দ্য ম্যান ইজ মর্টাল এর নেগেটিভটা কী হবে? ম্যান ইজ নট ইমর্টাল। বুঝতে পেরেছো? বলতে চাইছে মানুষ মরণশীল, ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, মানে মানুষের মৃত্যু হবেই। আর তার এখানে নেগেটিভ করলে কী হবে? ম্যান ইজ নট ইমর্টাল, মানে মানুষ অমরণশীল নয়, যে মানুষ সারা জীবন বেঁচে থাকবে তা নয়, মানুষের মৃত্যু হবেই। একই জিনিস, শুধু এখানে একটা নট ইউজ করে এখানে যে গিভেন ওয়ার্ড দেওয়া রয়েছে তার অপোজিট ওয়ার্ড দিয়ে দিয়েছে। বুঝতে পেরেছো? নেক্সট ওয়ার্ডটা, নেক্সট সেন্টেন্সটা দেখো, ইউ আর ওয়াইজ। তো ইউ আর ওয়াইজ রয়েছে, কী করেছে এখানে? ওয়াইজের যে অপোজিট ওয়ার্ড রয়েছে সেটা হচ্ছে ফুলিশ। ওয়াইজ মানে হচ্ছে বিজ্ঞ, আর ফুলিশ মানে হচ্ছে বোকা। তাহলে ফুলিশ অপোজিট ওয়ার্ড এনে তার আগে একটা নট ইউজ করে দিয়েছে। তাহলে ইউ আর ওয়াইজ নেগেটিভ কী হবে? ইউ আর নট ফুলিশ। বোঝা গেল? তুমি জ্ঞানী, এর মানে হচ্ছে তুমি বোকা নও। বুঝতে পেরেছো? আচ্ছা নেক্সট দেখো কী রয়েছে, হি ইজ এ রিচ ম্যান। তো এর নেগেটিভ কীভাবে করেছে? হি ইজ নট আ পুয়ার ম্যান। বোঝা গেল? নেক্সট রয়েছে আই অ্যাম ইনোসেন্ট। আই এম ইনোসেন্ট, ইনোসেন্ট মানে হচ্ছে নির্দোষ। আর তার নেগেটিভ করেছে কীভাবে? আই এম নট গিল্টি, আমি গিল্টি নই, তার মানেই তো আমি নির্দোষ। মনে রাখবে যে কখনোই যেন মানে চেঞ্জ না হয়। যদি তুমি এরকম করতে আই এম ইনোসেন্টের অপোজিট এরকম করতে, মানে এর নেগেটিভ এরকম আই এম নট ইনোসেন্ট, তাহলে মিনিংটা চেঞ্জ হয়ে যেত। সেন্টেন্সটা তো নেগেটিভ ঠিক আছে, কিন্তু মিনিংটা চেঞ্জ হয়ে যেত, আর তখন আর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স হচ্ছে না। বুঝতে পেরেছো? নেক্সট দেখো কী রয়েছে, শি ইজ অলওয়েজ কেয়ারফুল। এর অপোজিট রয়েছে শি ইজ নেভার কেয়ারলেস। শি ইজ নেভার কেয়ারলেস, এই অলওয়েজের অপোজিট ইউজ করেছে। আর এখানে কেয়ারফুলের অপোজিট ইউজ করেছে, কেয়ারলেস আর অলওয়েজটা হচ্ছে নেভার। বোঝা গেল? হি ইজ ডাউটফুল, হি ইজ নট শিওর। সে মানে হি ইজ ডাউটফুল, ঠিক আছে, সেই ব্যাপারে সন্দেহ রয়েছে। তার মানে কি? হি ইজ নট শিওর, সে শিওর নয়। পরেরটা কী রয়েছে? হি ডিসলাইকস মি, তার মানে হি ডাজ নট লাইক মি। ডিসলাইকটাকে নেগেটিভ করতে হলে কী হবে? লাইক আনতে হবে, তো তার আগে ডাজ করতে হবে। এখানে যে ভার্ব রয়েছে সেই ভার্ব অনুযায়ী আমাকে ডু, ডাজ, ডিড, অ্যামিজার, ওয়াজার, হ্যাভ, হ্যাজ, হ্যাড আনতে হবে। বুঝতে পেরেছো? এখানে দেখো এটা প্রেজেন্ট ইনডিফিনিটে রয়েছে, তাই ডাজ আনলাম আমরা। শি ডাজ নট লাইক মি। নেক্সট রয়েছে হি ইজ ডিসঅনেস্ট। হি ইজ ডিসঅনেস্ট, শুধুমাত্র কিছুই করতে হবে না, ডিসটাকে শুধু নটে এনেছে। ডিসঅনেস্টের অপোজিট কি? অনেস্ট। আর তার আগে একটা নট বসিয়ে দিয়েছে, মিনিং হয়ে গেল হি ইজ ডিসঅনেস্ট, দ্যাট মিনস হি ইজ নট অনেস্ট। পরেরটা কী রয়েছে? ইট ইজ হার্মফুল। তো এর অপোজিট কী করেছে? ইট ইজ নট হার্মলেস। এই হার্মফুলের অপোজিট এনেছে হার্মলেস। আচ্ছা পরে দেখো 10 নম্বরটা কী রয়েছে? হি ওয়াজ হেলদি। এর অপোজিট, এর নেগেটিভটা কি? হি ওয়াজ নট আনহেলদি। হেলদির অপোজিট হচ্ছে আনহেলদি, তার আগে নট দিয়ে দিয়েছে। কেমন? এটা আমাদের 1 গেল 1 নম্বরের নিয়ম, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। নেক্সট দেখো রয়েছে, এটা অন্য রকমের নিয়ম, যার কোনো অপোজিট ওয়ার্ড হয় না বা হলে মানেটা ঠিকঠাক দাঁড়ায় না, সেক্ষেত্রে কী করবো আমরা? উইদাউট দিয়ে করবো। সেক্ষেত্রে কী দিয়ে করবো? উইথ আউট।
তো ফার্স্ট একটা ছিল অপোজিট ওয়ার্ড আর তার সাথে নট ইউজ করে, আর এটা উইদাউট ইউজ করে। কেমন দেখো রয়েছে আই লাভ ইউ, এটা যদি আমি আগের সেন্টেন্সে করতাম আগের নিয়ম অনুযায়ী, তাহলে আই ডু নট হেট ইউ, লাভের অপোজিট হেট, তাই তো। এবার দেখো আই লাভ ইউর অপোজিট আই ডু নট হেট ইউ, তার মানে কি আই লাভ ইউ, আমি তোমাকে ঘৃণা করি না। যদি বলছে ভালো করে বলছে আই লাভ ইউ বলছে কেউ কাউকে, এবার আমি যদি তার অপোজিট করি মানে আগের নিয়ম অনুযায়ী আই ডু নট হেট ইউ, তার মানেটা হচ্ছে আমি তোমাকে ঘৃণা করি না। তো কাউকে ঘৃণা না করা মানেই কি কাউকে ভালোবাসা? আমি কাউকে ঘৃণাও করি না ভালোবাসি না, সেরকমও তো হতে পারে, বুঝতে পেরেছো? ওই জন্য এর নেগেটিভ করতে গেলে ওইভাবে করা যাবে না, এটাকে করতে গেলে উইদাউট দিয়ে করতে হবে। তাহলে আই লাভ এর নেগেটিভ কীভাবে হবে? আই এম নট উইদাউট লাভ ফর ইউ, আই এম নট উইদাউট লাভ ফর ইউ, বুঝতে পেরেছো? নেক্সট কী রয়েছে? শি ইজ ওয়াইজ, শি ওয়াজ নট উইদাউট উইজডম, শি ওয়াজ নট উইদাউট উইজডম, এটা নিজের মতো করে করতে হবে সাজিয়ে, বোঝা গেল? নেক্সট কী রয়েছে? আচ্ছা, এভরি ক্যাকটাস প্লান্ট হ্যাজ আ থর্ন, এখানে কী করেছে? দের ইজ নো ক্যাকটাস প্লান্ট উইদাউট আ থর্ন, বুঝতে পেরেছে যে প্রত্যেক ক্যাকটাস প্লান্টের কাঁটা রয়েছে। তার মানে কি এখানে নেগেটিভে যখন করেছে তখন বলেছে এমন কোনো না আনতে হবে, তো এখানে ইউজ করেছে এমন কোনো ক্যাকটাস নেই যার কাঁটা নেই, বুঝতে পেরেছো? এমন কোনো ক্যাকটাস গাছ নেই যার কাঁটা নেই, তার মানে কি প্রত্যেক ক্যাকটাসেরই তো কাঁটা রয়েছে, বুঝতে পেরেছো? এটা এইভাবে করেছে, তাহলে উইদাউট ইউজ করে করতে হবে নিজের মতো করে সাজিয়ে, বুঝতে পেরেছো? নেক্সট দেখো কি রয়েছে? হি স দ্য তাজমহল, এখানে করেছে ডিডন্ট ফেল মানে ডু নট ফেল ইউজ করে, ডু নট ফেল, বুঝতে পেরেছে? ডু নট ফেল ইউজ করে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে কনভার্ট করেছে। দেখো কীভাবে করেছে? হি স দ্য তাজমহল মানে সে তাজমহল দেখেছিল, হি স দ্য তাজমহল মানে সে তাজমহল দেখেছিল। দেখো এখানে রয়েছে যেহেতু স রয়েছে পাঁচটি রয়েছে, তাই এটা কী করেছে? হি ডিড নট ফেইল টু সি দ্য তাজমহল, হি ডিড নট ফেইল মানে সে তাজমহল দেখেছিল, এর নেগেটিভটা মানে কী বলতে চাইছে? যে সে তাজমহল দেখতে ব্যর্থ হয়নি। কারণ এছাড়া মানে তোমাকে নেগেটিভ তো করা যাচ্ছে না বোধক সেন্টেন্স তো আনা যাচ্ছে না, তো এই জন্যে এটাকে ডিড নট ফেল, ডু নট ফেল, ডাজ নট ফেল এভাবে ইউজ করেই করতে হবে। নেক্সট রয়েছে কি দেখো? মাই সন প্লেস ক্রিকেট, আমার ছেলে ক্রিকেট খেলে। এখানে তুমি নেগেটিভ কাকে দেবে? কোনো ওয়ার্ড আছে যার নেগেটিভ আনা যায়, মানে অপোজিট আনা যায়? আছে কি? ক্রিকেটের বদলে কি ফুটবল আনবে, না প্লের বদলে স্লিপ আনবে? ওইভাবে কি করা যায়? তো যেসব সেন্টেন্সগুলোর মানে অপোজিট ওয়ার্ড আনা যায় না সেগুলোকে এই নিয়মেই করতে হবে তোমাকে, ডু নট, ডিড নট অথবা ডাজ নট ফেল করে, বুঝতে পেরেছো? বা হ্যাভ নট ফেলও করা যায়। যাই হোক, তাহলে মাই সন প্লেস ক্রিকেট এর নেগেটিভটা হবে মাই সন ডাজ নট ফেল টু প্লে ক্রিকেট, মাই সন ডাজ নট ফেল টু প্লে ক্রিকেট। নেক্সট রয়েছে কি দেখো? হি উইল হেল্প দ্য হেল্পলেস, তো এর কী হবে নেগেটিভটা? হি উইল নট ফেল টু হেল্প দ্য হেল্পলেস, হি উইল নট, এখানে যে আর সেন্টেন্স থাকবে সেই অনুযায়ী আমি ফেলটাকে সেইভাবে বসাবো। এখানে উইল হেল্প রয়েছে মানে ফিউচার ইনডিফিনিটে, আমাকে এখানে উইল নট ফেলই করতে হবে ফিউচার ইনডিফিনিটে, তো হি উইল নট ফেল টু হেল্প দ্য হেল্পলেস, বুঝতে পেরেছো? চারেরটা দেখো, হোয়েন ইউ আর লেট ইউর ফাদার বিটস ইউ, বলছে হোয়েন ইউ আর লেট ইউর ফাদার বিটস ইউ, ইউর ফাদার ডাজ নট ফেল টু বিট ইউ হোয়েন ইউ আর লেট। খুব দারুণভাবে সাজিয়েছে নেগেটিভ করে, বলছে যখন তুমি ব্যস্ত থাকো তখন তোমার বাবা তোমাকে প্রহার করে মানে পেটায়। এখানে রয়েছে তোমার বাবা তোমাকে পেটাতে ব্যর্থ হয় না যখন তুমি লেট করো। তো বুঝতে পেরেছো কীভাবে সাজিয়েছে? বাকিগুলো দেখে নেবে। ছয়টা দেখো, স্পিক দ্য ট্রুথ, ডোন্ট ফেল টু স্পিক দ্য ট্রুথ, বুঝতে পেরেছো? স্পিক দ্য ট্রুথ এটা আমরা অন্যভাবে করতে পারি যে নেভার স্পিক দ্য লাই, তো এভাবে করতে পারি, কিন্তু এখানে রয়েছে স্পিক দ্য ট্রুথ। দেখো কী রয়েছে? ডোন্ট ফেল টু স্পিক দ্য ট্রুথ। দেখে নিও বাকিগুলো কেমন। নেক্সট দেখো এখানে রয়েছে, এখানে যে নিয়মটা রয়েছে এখানে অ্যালোন আর অনলি, অ্যালোন আর অনলি দুটোর মানে কি শুধুমাত্র। অ্যালোন মানে তো একা আমরা জানি, কিন্তু এখানে অ্যালোন মানে কি শুধুমাত্র, আর অনলি মানেও শুধুমাত্র।
তো এটা যদি থাকে সেখানে আমরা কি ইউজ করব, নান বাট। ওকে, নান বাট আমরা ইউজ করব। তো অ্যালোন আর অনলি দিয়ে যদি কোনো পজিটিভ বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকে, তার নেগেটিভ আনতে গেলে আমাকে কি ইউজ করতে হবে, নান বাট। নেগেটিভ আনতে গেলে কি ইউজ করতে হবে, নান বাট। বোঝা গেল? আচ্ছা দেখো, আচ্ছা অনলি আ মিলিয়নিয়ার ক্যান অ্যাফোর্ড সাচ এক্সট্রাভ্যাগেন্স। বলছে এই খরচটা শুধুমাত্র লাখপতিরাই তুলতে পারে, মানে নিতে পারে। তো এর ইংলিশে কী করেছে, অনলির বদলে শুধু নান বাট করেছে, অনলির বদলে শুধু নান বাট করেছে। নান বাট এ মিলিয়নিয়ার ক্যান অ্যাফোর্ড সাচ এক্সট্রাভ্যাগেন্স। বুঝতে পেরেছো? নেক্সট হয়েছে অনলি ইউ ক্যান সলভ দিস প্রবলেম। তো অনলির বদলে শুধু কি ইউজ করেছে, নান বাট, যে নান বাট ইউ ক্যান সলভ দিস প্রবলেম। নেক্সট হয়েছে দ্য ব্রেভ অ্যালোন ডিজার্ভ দ্য প্রেয়ার। দ্য ব্রেভ অ্যালোন ডিজার্ভ দ্য ফেয়ার। বলছে সাহসীরাই জাস্ট ফেয়ার, যেটা রয়েছে ফেয়ার মানে জাস্টিস, সেটা ডিজার্ভ করে। নান বাট দ্য ব্রেভ রয়েছে, তো এখানে কি দ্য ব্রেভ অ্যালোন রয়েছে, তার বদলে কী করেছে, নান বাট দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার। বুঝতে পেরেছো? একই নিয়ম, অনলি রয়েছে, নান বাট ইউজ করেছে। অনলি আ ফুলিশ ম্যান উড বিহেভ লাইক দ্যাট বা বিহেভ লাইক দিস। বলছে শুধুমাত্র একজন বোকাই এরকম আচরণ করবে, তার মানে অন্য কেউ না। এর সেন্টেন্সটার মানে কী হচ্ছে, নান বাট মানে হচ্ছে এছাড়া অন্য কেউ না, সেই অর্থে ইউজ করেছে। তাহলে নান বাটে ফুলিশ, মানে ফুলিশ ছাড়া অন্য কেউ নয়, যে একজন পুলিশই রয়েছে এছাড়া অন্য কেউ নয়, ফুলিশ ম্যান উড হ্যাভ বিহেভ লাইক দ্যাট। বুঝতে পেরেছো? আচ্ছা বলছে অনলি দ্য পাবলিশার হ্যাজ ইন্সপায়ার্ড মি টু রাইট দিস বুক। অনলি দ্য পাবলিশার হ্যাজ ইন্সপায়ার্ড মি টু রাইট দিস বুক। এর তোমার নেগেটিভ কী করেছে, নান বাট দ্য পাবলিশার হ্যাজ ইন্সপায়ার্ড মি টু রাইট দ্য বুক। তাহলে অনলি বদলে কী ইউজ করেছে, নান বাট। কেমন? নেক্সট দেখো কী রয়েছে। এবার দেখো তোমরা ডিগ্রি করেছো, তো ডিগ্রিতে আমি করিয়েছিলাম অ্যাজ সুন অ্যাজ, নো সুনার হ্যাড। আচ্ছা এটা ডিগ্রি না, এটা তোমার ইসে রয়েছে, এর কয়েকদিন আগে যেটা করিয়েছিলাম অ্যাজ সুন অ্যাজ, নো সুনার হ্যাড, হার্ডলি হোয়েন। তো এখানে সেই নিয়ম দিয়ে রয়েছে, অ্যাজ সুন অ্যাজ দিয়ে ইউজ করলে যেহেতু, আর নো সুনার ডিড বা ডাস তুমি ইউজ করতে পারো একটা সেন্টেন্সে, যেহেতু দুটোর মিনিংই সেম, তাই আমরা একটাকে পজিটিভ একটা নেগেটিভ হিসেবে ইউজ করতে পারি। দেখো তাহলে কী রয়েছে, অ্যাজ সুন অ্যাজ যেখানে যে সেন্টেন্সে থাকবে সেখানে কমা থাকবে, আর নো সুনার ডিড বা নো সুনার হ্যাড, নো সুনার ডাস যাই থাকুক না কেন সেখানে কী থাকবে, সেই সেন্টেন্সে যে দেন থাকবে। তার মানে অ্যাজ সুন অ্যাজের সাথে সবসময় লিঙ্কিং ওয়ার্ড হিসেবে কমা হয়, আর নো সুনার ডান, নো সুনার ডাস, নো সুনার ডিড, নো সুনার ডু, এগুলোর সাথে সবসময় কী হয়, দেন হয়। কেমন? এটাকে শুধু মনে রাখতে হবে। দেখো কী রয়েছে, অ্যাজ সুন অ্যাজ হি স মি হি র্যান অ্যাওয়ে। যখনই সে আমাকে দেখলো সে পালালো। তো এই নেগেটিভটা কী হবে, এই নেগেটিভটা করতে হলে, মানে নেগেটিভ করতে হলে নো সুনার হ্যাড দিয়ে করতে হবে। মানে আমাকে দেখা মাত্রই সে পালালো, মানে ইমিডিয়েটলি আফটার, 1 সেকেন্ডের মধ্যে আর একটা কাজ শুরু হয়ে গেল। তো সেই অর্থে কি অ্যাজ সুন অ্যাজ আর নো সুনার হ্যাড ইউজ করা হয়। ওকে, ট্রেনটা ছাড়ার সঙ্গে সঙ্গে আমি স্টেশনে পৌঁছালাম, মানে ট্রেনটাও চললো আমিও পৌঁছালাম। তো এইগুলো কি ইমিডিয়েটলি আফটার হচ্ছে একটা অ্যাকশনের। বুঝতে পেরেছো? তো এইসব ক্ষেত্রে কী আমি যে কোনো দুটোর যে কোনো একটা সেন্টেন্স ইউজ করতে পারি, হার্ডলি হয়েও ইউজ করা যায় এক্ষেত্রে। যাই হোক, তো এখানে এটাকে নেগেটিভ করতে গেলে কী হবে, নো সুনার ডিড হি সি মি, নো সুনার ডিড হি সি মি দেন হি র্যান অ্যাওয়ে। বুঝতে পেরেছো? মানে আমাকে দেখা মতো সে পালিয়ে গেল, একই মানে। দেখো এখানে করেছে নো সুনার ডিড, কারণ এই সেন্টেন্সটা কিসে রয়েছে, পাস্টে রয়েছে। আমি এখানে নো সুনার হ্যাডও করতে পারতাম, নো সুনার হ্যাড, তাহলে সিটা কী হয়ে যেত, সিন, মিনিংয়ের কোনো চেঞ্জ হতো না। বুঝতে পেরেছো? তাহলে অ্যাজ সুন অ্যাজ হি স মি হি র্যান অ্যাওয়ে এর মানে নেগেটিভ করতে হলে হবে নো সুনার হ্যাড হি সিন মি দেন হি র্যান অ্যাওয়ে। ক্লিয়ার? নেক্সট দেখো কী রয়েছে, একই নিয়মে করব। অ্যাজ সুন অ্যাজ আই হ্যাড রিচড দ্য স্টেশন দ্য ট্রেন স্টিমড অফ। বলছে আমি যখনই স্টেশনে পৌঁছালাম ট্রেনটা ছেড়ে গেল। বুঝতে পেরেছো? আচ্ছা এখানে কি করেছে, নো সুনার হ্যাড, এখানে নো সুনার হ্যাড দিয়ে করেছে নো সুনার হ্যাড আই রিচ দ্য স্টেশন দেন দ্য ট্রেন স্টিমড অফ। এখানে নো সুনার হ্যাড দিয়ে করেছে, কারণ এখানে হ্যাড রয়েছে তাই, আর ওখানে V2 ছিল তাই ওরা ডিড দিয়ে করেছে। ওকে, আর তোমার কোনো ওরকম কোনো ব্যাপার নেই, তুমি যে কোনো কিছু ইউজ করতে পারো। নেক্সট রয়েছে কি, অ্যাজ সুন অ্যাজ হি অ্যারাইভস হি বিগিনস টু ওয়ার্ক। দেখো এখানে তুমি এই সেন্টেন্সটা অনুযায়ী তোমাকে চেঞ্জ করতে হবে। সেন্টেন্সে কি প্রেজেন্ট ইনডিফিনিট রয়েছে, তাহলে এখানে কী হবে, ডাজ আনতে হবে, ডেফিনেটলি ডাজ আনতে হবে, কারণ এখানে অ্যারাইভস রয়েছে। তাহলে কী হবে, নো সুনার ডাজ হি অ্যারাইভ,
নো সুনার ডাজ হি অ্যারাইভ দেন হি বিগিনস টু ওয়ার্ক, বুঝতে পেরেছো? তো আসল জিনিস এখানে দেন আনতে হবে, আর নো সুনারের পর ডাজ আনতে হবে, কারণ কি অ্যাজ সুন অ্যাজ এর পর এখানে ভার্বের সঙ্গে এস রয়েছে, তাই এখানে ডাজ আনতে হবে। আচ্ছা যাই হোক, পরেরটা দেখো, অ্যাজ সুন অ্যাজ দ্য বল র্যাং, পাঁচটি রয়েছে, ভালো করে দেখো পাঁচটি রয়েছে। অ্যাজ সুন অ্যাজ দ্য বল র্যাং দ্য বয়েজ র্যান আউট অফ দেয়ার ক্লাসেস। তো এখানে নেগেটিভ করার সময় কী করেছে, V2 রয়েছে, আমরা V2 দিয়ে করব, ডিড দিয়ে করব। আচ্ছা নো সুনার ডিড দ্য বল রিং, যেটা একবার ডিড দিয়ে দিয়েছি তাই এখানে ভার্বটা V1 ফর্মে হবে, তাই নো সুনার ডিড দ্য বল রিং, সরি বল কেন বলছি, বেল, নো সুনার ডিড দ্য বেল রিং দেন দ্য বয়েজ র্যান আউট অফ দেয়ার ক্লাসেস। বুঝতে পেরেছো? তাহলে নো সুনার ইউজ করেছে, তারপরে আমরা ডিড ইউজ করেছি, যেহেতু ডিড করেছি তাই ভার্বের মেইন ফর্ম ইউজ করেছি, তারপরে দেন ইউজ করে বাকি সেন্টেন্সটা লিখে দিয়েছি অ্যাজ ইট ইজ, আর বাকি সেন্টেন্সটা কী হবে, V2 ফর্মেটটা হবে, কেমন? আচ্ছা পরেরটা দেখো, অ্যাজ সুন অ্যাজ হি কেম হি মেড অবজেকশনস। তো এটা তো পারবে, কেম রয়েছে, V2 তে রয়েছে, তাহলে ডিড দিয়ে করে ছেড়ে দেবো, নো সুনার ডিড হি কেম দেন হি মেড অবজেকশনস। বুঝতে পেরেছো? তাই এইভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে কনভার্ট করা যায়। আচ্ছা নেক্সট দেখো কী রয়েছে, হ্যাঁ এটা ডিগ্রি চেঞ্জ করে রয়েছে, তো ডিগ্রি চেঞ্জ করে যখন ডিগ্রি করাবো তখন বলে দেবো ডিগ্রি চেঞ্জটা। ডিগ্রি তো ক্লাসে আমি করিয়েছিলাম, তো তোমাদের মোটামুটি আশা করি সবারই জানা রয়েছে, মাত্র 6টা নিয়ম রয়েছে। যাই হোক কী রয়েছে দেখো, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ ডিগ্রি চেঞ্জ করে কীভাবে করতে হয়। হি ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ আই, পজিটিভে রয়েছে, পজিটিভ অ্যাফার্মেটিভ রয়েছে। পজিটিভ অর্থে কি, তোমার ডিগ্রির পজিটিভ, ডিগ্রি 3টে হয় না, পজিটিভ, কম্পারেটিভ আর সুপারলেটিভ, তো এখানে ডিগ্রি পজিটিভে রয়েছে, তো নেগেটিভে আমি ডিগ্রি পজিটিভ হিসেবেই করব। বুঝতে পেরেছো? না নেগেটিভে এখানে কম্পারেটিভ হিসেবে করেছে, হ্যাঁ এখানে নেগেটিভে কম্পারেটিভ হিসেবে করেছে, স্ট্রঙ্গার। যাই হোক কী রয়েছে, হি ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ আই, এর নেগেটিভ করলে হবে আই এম নট স্ট্রঙ্গার দেন হি। আচ্ছা এরকম করেছে, আই এম নট স্ট্রঙ্গার দেন হি, তো ঠিক আছে, আই এম নট স্ট্রঙ্গার দেন হি মানে এখানে বলতে চাইছে হি ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ আই, সে আমার মতোই স্ট্রং, তার মানে এটাকে কম্পারেটিভে করতে হলে কী হবে, সে আমি তার থেকে বেশি স্ট্রং নই, তাই তো, আমি তার থেকে বেশি স্ট্রং নই, সেরকম করতে হবে, তো সেটাই রয়েছে আই এম নট স্ট্রঙ্গার দেন হি। পরেরটা কী রয়েছে, শি ইজ অ্যাজ টল অ্যাজ নীলু, সে নীলুর মতোই লম্বা, তার মানে কি নীলু তার থেকে বেশি লম্বা নয়, ভালো করে বোঝো, সে নীলুর মতোই লম্বা, তার মানে কি নীলু তার থেকে বেশি লম্বা নয়, দুজনের সেম হাইট, তাই তো। তো এরকম সেন্টেন্স যদি দেওয়া থাকে, ফার্স্টে আমরা কী করবো, নীলু লাস্টে যেটা দেওয়া রয়েছে সেখান থেকে শুরু করবো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। বুঝতে পেরেছি? সেখানে দেখো আই লাস্টে যেটা রয়েছে সেটা দিয়ে শুরু করেছে, তাহলে শি ইজ অ্যাজ টল অ্যাজ নীলু, তার মানে কি নীলু ইজ নট টলার দেন শি, আর লাস্টে কিনা হার হয় না বা হিম হয় না, সবসময় তোমার সাবজেক্টিভ কেসই ইউজ করা হয়। ওকে আচ্ছা পরেরটা দেখো, হি ইজ অ্যাজ গুড অ্যাজ আদিত্য, মানে সে আদিত্যর মতোই ভালো, মানে আদিত্যের থেকে বেশিও নয় কমও নয়, আদিত্যর মতোই ভালো, তাহলে আদিত্যর মতো যদি ভালো হয় তাহলে আদিত্য দিয়ে শুরু করবো, আদিত্য ইজ নট বেটার দ্যান হি। বুঝতে পেরেছো? মানে আদিত্য তার থেকে বেটার নয়, তার মানে কি দুজনে একই ওরা। বুঝতে পেরেছো? আচ্ছা পরেরটা দেখো কী রয়েছে, আই নো হিম অ্যাজ ওয়েল অ্যাজ ইউ ডু। আচ্ছা এরকম করেছে, আই নো হিম অ্যাজ ওয়েল অ্যাজ ইউ ডু, বলছে আমি তাকে চিনি আর তুমিও তাকে চেনো, ইউ ডু বলেছে, তার মানে তুমিও তাকে চেনো, এই অর্থে ইউজ করেছে। তো কী করবো, চারেরটা বলছি ইউ ডু নট নো হিম বেটার দ্যান আই ডু, বলছে আমি ওকে যতটা চিনি তার থেকে তুমি যে ভালো চেনো তা নয়। বুঝতে পেরেছ? আচ্ছা এখানে অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাজ ওয়েল অ্যাজ মানে হচ্ছে এখানে যতটা ভালো অর্থে ইউজ করা হয়েছে, এখানে অ্যাজ ওয়েল অ্যাজ মানে এবং অর্থে ইউজ করা হয়নি। আই নো হিম অ্যাজ ওয়েল অ্যাজ ইউ ডু, বলছে তুমি তাকে যতটা ভালো করে চেনো আমিও তাকে ততটা ভালো করেই চিনি। তো এখানে কি হবে, ইউ ডু নট নো হিম বেটার দ্যান আই ডু, বলছে আমার থেকে তুমি তাকে ভালো করে চেনো না, আমি যতটা ভালো করে চিনি তুমিও ততটা ভালো করে চেনো তাকে। বুঝতে পেরেছো? সেন্টেন্সটা এরকমই রয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ দেখে আমি ধোকা খেয়ে গেছি। যাই হোক নেক্সট কী রয়েছে, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ লাস্ট নিয়ম রয়েছে দেখো, ইজ টু প্রাউড টু অ্যাপোলোজাইজ। তো আমরা জানি টু থাকলে কি হয়, সো দিয়ে নট আনতে হয়, সো আর নট, তাই তো। তাহলে টু রয়েছে, তো সো দিয়ে আমরা সো আর নটটা দিয়ে ইউজ করার চেষ্টা করব। তো কী রয়েছে, হি ইজ টু প্রাউড টু অ্যাপোলোজাইজ, বলছে সে খুবই প্রাউড, এতই অহংকারী যে অ্যাপোলোজাইজ করতে চায় না, মানে কী বলো অ্যাপোলোজাইজ মানে কি, ক্ষমা প্রার্থনা করতে চাইছে না।
তাহলে কী হবে ইংলিশটা? হি ইজ সো প্রাউড। তাহলে হি ইজ টু প্রাউড, টু এর বদলে কী ইউজ করলাম? সো। হি ইজ সো প্রাউড। এবার টু এর বদলে কী ইউজ করবো? দ্যাট। হি উইল নট অ্যাপোলোজাইজ। বুঝতে পেরেছো? এখানে দ্যাট, হি উইল একটা সাবজেক্ট এনে তারপরে ওই অনুযায়ী ভার্ব দিতে হবে, সেন্টেন্স অনুযায়ী ভার্বটা দিতে হবে, উইল, শ্যাল এগুলো দিতে হবে। তাহলে হি ইজ সো প্রাউড, সে এতটাই অহংকারী, দ্যাট হি উইল নট অ্যাপোলোজাইজ, যে সে অ্যাপোলোজাইজ করবে না। বুঝতে পেরেছো? পরেরটা কী রয়েছে? হি ইজ টু অনেস্ট টু অ্যাকসেপ্ট আ ব্রাইব, সে এতই অনেস্ট যে সে ঘুষ নিতে পারবে না। ওকে, তো সেই অর্থে কী ইউজ করবো? হি ইজ সো অনেস্ট দ্যাট, টু এর বদলে কী ইউজ করেছি? সো। টু এর বদলে কী ইউজ করবো? দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস এখানে যে ভার্ব রয়েছে সেই অনুযায়ী ভার্ব দিয়ে সেন্টেন্সটাকে কমপ্লিট করবো। তো হি ইজ সো অনেস্ট দ্যাট হি উইল নট অ্যাকসেপ্ট আ ব্রাইব। বুঝতে পেরেছে? উইল নট ডি করেছে। তো আমরা যখন সিম্পল থেকে কমপ্লেক্সে করবো সেখানে দেখবো যে ওরা ক্যান নট ডি করবে। বুঝতে পেরেছে? তো নিয়ম রয়েছে। যাই হোক, পরেরটা দেখো। আচ্ছা, পরেরটা দেখো, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ আরও রয়েছে। এটা মিসলিনিয়াস রয়েছে, এটা নিজের মতো করে করতে হবে। কেমন? এর কোনো রুলস হয় না। 11টা দেখো, এর কোনো নিয়ম নেই, অ্যালোপ্যাথি রয়েছে। আচ্ছা, যাই হোক, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ দেখো কী রয়েছে? হি ইজ আ গুড মিউজিশিয়ান, সে একজন ভালো মিউজিশিয়ান। তো এর নেগেটিভ কীভাবে করেছে? হি ইজ নট আ ব্যাড মিউজিশিয়ান, এরকমও বলতে পারতাম। তো সেখানে যদি বলি নট আ ব্যাড, তাহলে অতটা গুডের এক্সপ্রেশনটা বোঝা যাচ্ছে না, সেই জন্য এখানে কী বলেছে? হি ইজ নো মিন মিউজিশিয়ান। হি ইজ নো মিন মিউজিশিয়ান মানে সে খারাপ মিউজিশিয়ান নয়, তার মানে বলতে চাইছে সে ভালো মিউজিশিয়ান। বুঝতে পেরেছো? পরেরটা সেইভাবে দেওয়া রয়েছে, শি ইজ এ ওম্যান অফ মার্কড ইন্টেলিজেন্স। তো এটাকে চেঞ্জ করে নেগেটিভে করেছে, শি ইজ এ ওম্যান অফ নো মিন ইন্টেলিজেন্স। নো মিন ইন্টেলিজেন্স মানে সে তার যে ইন্টেলিজেন্স রয়েছে, সে যে ওম্যান, সে ভালো, কী বলবো, বুদ্ধিমত্তা রয়েছে তার। বুঝতে পেরেছো? এই দুটোর মানে সেম। এটা হচ্ছে খারাপ বুদ্ধিমত্তা নেই, আর এর মানে হচ্ছে ভালো বুদ্ধিমত্তা রয়েছে, এটাই, আর কিছুই না। আচ্ছা, যাই হোক, পরেরটা কী রয়েছে? আই অ্যাবস্টেইন ফ্রম ওয়াইন, আমি ওয়াইন থেকে দূরে থাকি। ওকে, অ্যাবস্টেইন মানে হচ্ছে নিজেকে বিরত রাখা, অ্যাবস্টেইন ফ্রম ওয়াইন। আচ্ছা, এর নেগেটিভ কী করেছে? আই ডু নট টেক ওয়াইন। আই অ্যাবস্টেইন ফ্রম ওয়াইন মানে হচ্ছে আমি এর থেকে দূরে থাকি, তার মানে আমি নেই না, আই ডু নট টেক ওয়াইন। বুঝতে পেরেছো? পরেরটা কী রয়েছে? মাই ব্রাদার ওয়েন্ট টু স্কুল এভরিডে, আমার ভাই, মাই ব্রাদার, আমার বাবা স্কুলে কী করে রোজ যাবে? যাই হোক, মাই ব্রাদার ওয়েন্ট টু স্কুল এভরিডে, আমার ভাই প্রতিদিন স্কুলে যেত। এর নেগেটিভ কী হয়েছে? এভরিডেটাকে অপোজিট করে দিয়েছে, নেভার। মাই ব্রাদার নেভার অ্যাবসেন্টেড হিমসেলফ ফ্রম স্কুল। দেখো কীভাবে করেছে, সেন্টেন্সটাকে কত সুন্দর করে সাজিয়েছে। মাই ব্রাদার নেভার অ্যাবসেন্টেড হিমসেলফ, নিজে কখনো অ্যাবসেন্ট করতো না স্কুল থেকে। বুঝতে পেরেছে? ফ্রম স্কুল থেকে। হি ইজ ইউনিক, ইট ইজ ইউনিক, এটা ইউনিক। তো ইউনিক মানে কি? অদ্বিতীয়, যার অন্য একটা হয় না, এখানে সেটাই বলে দিয়েছে। নাথিং ইজ লাইক দিস, নেগেটিভে করেছে। কীভাবে নেগেটিভ? এটা নাথিং যে ওয়ার্ডটা এনেছে, এটা একটা নেগেটিভ ওয়ার্ড। বুঝতে পেরেছো? পরেরটা দেখো কী রয়েছে? আই লিভড অনলি আ ফিউ ইয়ার্স ইন, কী রয়েছে? দরভঙ্গা, হোয়াট এভার। আই লিভড অনলি আ ফিউ ইয়ার্স ইন দরভঙ্গা। তো এখানে কি বলেছে? আই ডিডন্ট লিভ মেনি ইয়ার্স। তো অনলি আ ফিউ ইয়ার্সটাকে নেগেটিভ করেছে। ওকে, আই ডিডন্ট লিভ মেনি ইয়ার্স, আ ফিউ ইয়ার্সটাকে কী করেছে? অনলি আ ফিউ ইয়ার্সটাকে কী করেছে? মেনি ইয়ার্সে কনভার্ট করেছে, আর তারপরে ডিডন্ট ইউজ করেছে, যেহেতু এটা V2-তে রয়েছে। বুঝতে পেরেছো কীভাবে পড়ছে এরা? আচ্ছা, যাই হোক, অল দ্য গার্লস ওয়েপ্ট। তো এখানে কী হবে? দেয়ার ওয়াজ নো গার্ল বাট ওয়েপ্ট। বুঝতে পেরেছো? মানে সব মেয়েরাই কান্না করছিল। তার মানে কি? নেগেটিভে এরকম করছে যে সেখানে এমন কোনো মেয়ে ছিল না যে কান্না করছিল না, তার মানে কি? সবাই কান্না করছিল। বুঝতে পেরেছো? আচ্ছা, আরেকটা দেখো, অনলি আ ফিউ পার্সনস উড বি ক্রুয়েল টু এ বেগার। বলছে শুধুমাত্র খুব কিছু সংখ্যকই রয়েছে লোক যারা বেগার, যারা রয়েছে, ভিখারি যারা রয়েছে, তাদের প্রতি নিষ্ঠুর আচরণ করে। তো এখানে কি বলেছে? নট মেনি পার্সনস উড বি ক্রুয়েল টু এ বেগার। বলছে খুব বেশি লোক নেই যারা বেগারদের উপরে বেশি মানে নিষ্ঠুর হয়। তো সেই অর্থে কী করেছে? নট মেনি পার্সনস। ভালো করে প্রত্যেকটা দেখো, যখন টাস্ক দেবো না তখন মাথা কাজ করা বন্ধ করে দেবে যে কোথায় কোনটা ইউজ করবে। কেমন?
আচ্ছা 9টা দেখো, আই সেলডম গো দেয়ার, সেলডম হচ্ছে খুব কম, কদাচিৎ, না বরাবর, আমি সেখানে খুব কমই যাই। তার মানে কি এখানে 9টা কী হবে, আই ডু নট গো দেয়ার ভেরি অফেন, মানে আমি প্রায়শই ওখানে যাই না। বুঝতে পেরেছো, এর মানে হচ্ছে আমি খুব কমই ওখানে যাই। যাই হোক 10এটা দেখো, দ্য টু ব্রাদার্স আর অ্যালাইক, বলছে দুই ভাইকে একই রকম দেখতে, বা একই রকম, দুই ভাই একই রকম। তো 10এটা কী করেছে, দ্য টু ব্রাদার্স আর নট আনলাইক ইচ আদার, আনলাইক মানে হচ্ছে ভিন্ন, আর অ্যালাইক মানে হচ্ছে এক। বুঝতে পেরেছে, অপোজিট এনে করেছে আনলাইক ইচ আদার। দেখো আনলাইক মানে কিন্তু ডিসলাইক নয়, আনলাইক মানে যে ঘৃণা করা বা অপছন্দ করা এরকম নয়, কিন্তু আনলাইক মানে অসদৃশ, সদৃশ নয়, একই রকম নয়, সেই অর্থে ইউজ করা হয়। বুঝতে পেরেছো? আচ্ছা পরেরটা দেখো 11টা, দে ওন অল দ্য ম্যাচেস, দে ওন অল দ্য ম্যাচেস, তারা সব ম্যাচ জিতেছে, তার মানে কি, দে ডিডন্ট লুজ আ সিঙ্গেল ম্যাচ, তারা একটা ম্যাচও হারেনি, তাই তো? তাহলে আমাদের সিম্পল থেকে মানে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের বা পজিটিভ থেকে নেগেটিভের মোটামুটি সব নিয়ম হয়ে গেছে। বুঝতে পেরেছো? আচ্ছা যাই হোক নেক্সট দেখো কী রয়েছে, ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ। এবার তোমাদের কোশ্চেন হতে পারে স্যার অ্যাফার্মেটিভ থেকে তো নেগেটিভ করলাম, এবার নেগেটিভ থেকে আমাদেরকে আবার অ্যাফার্মেটিভ করার না, একই জিনিস তোমাকে এরকম দেওয়া থাকবে, এই বা সেটা এই অনুযায়ী চেঞ্জ করতে হবে, এটা কি আর আলাদা করে বলতে হয়? তো ওটা দেখে নেবে, নেগেটিভ থেকে তোমার অ্যাফার্মেটিভ আনতে গেলেও এই একই নিয়ম। বুঝতে পেরেছো, উল্টে যাবে জাস্ট। আচ্ছা দেখো এবার ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ। ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ মানে কোশ্চেন থেকে ফুল স্টপ, কোশ্চেন মার্ক যেটা রয়েছে মানে জিজ্ঞাসাবোধক কোনো বাক্য থেকে আমি নর্মাল বিবৃতিমূলক বাক্যে কনভার্ট করব। দেখো এখানে রয়েছে আর ইউ স্টুডেন্ট, আর ইউ স্টুডেন্ট, তোমাকে কেউ জিজ্ঞাসা করছে যে তুমি কি ছাত্র, এটা ওই সেন্সে নেবে না যে সে তোমাকে কোশ্চেন করছে তুমি কি এটা জানো, এই সেন্সে নেবে না কিন্তু। বুঝতে পেরেছো? বলছে আর ইউ স্টুডেন্ট, এখানে বলতে চাইছে তুমি যে একজন ছাত্র তা নাও কি, মানে তুমি একজন ছাত্র তার নাও কি। বুঝতে পারছো আমি বোঝাতে পারছি কি? দেখো যখন ইন্টারোগেটিভ অ্যাসার্টিভ এরকম যখন কনভার্সনের ব্যাপারটা থাকবে, যখন একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে যখন চেঞ্জ করার ব্যাপারটা থাকবে, তখন কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সের মিনিংটা একটু আলাদা হয়ে যায়। কারণটা কি? কারণ যদি আমি ইন্টারোগেটিভ সেন্টেন্সের মিনিংটা চেঞ্জ না হয় তাহলে তো মানে অ্যাসার্টিভে কোনো দিন কনভার্ট করা যাবে না। আর ইউ আর স্টুডেন্ট, এটা যদি আমি সত্যি ইয়েস আর নো কোশ্চেনে রাখি যে তুমি কি একজন ছাত্র, তাহলে দেখো অ্যান্সার কী হবে, ইয়েস আর নোতে, তাহলে এখানে অ্যাসার্টিভ করার তো কোনো মানেই হয় না। ইয়েস আই এম এ স্টুডেন্ট অর নো আই এম এ স্টুডেন্ট, আই এম নট আ স্টুডেন্ট, নো আই এম নট আ স্টুডেন্ট, তাহলে সেরকমভাবে অ্যান্সার হতো, কিন্তু তা নয়। এখানে যখন কোশ্চেন থাকবে আর ইউ আর স্টুডেন্ট মানে পজিটিভ অ্যাফার্মেটিভের কোশ্চেনটা ইন্টারোগেটিভের কোশ্চেনটা রয়েছে, তার মানে সে শিওর যে সে স্টুডেন্ট নয়, সেই জন্য বলছি ইউ আর নট আ স্টুডেন্ট। তো এখানে একটা জিনিস মনে রাখবে, যদি এখানে অ্যাফার্মেটিভে রয়েছে তো হ্যাবোধক বাক্যে রয়েছে সেন্টেন্সটা, কোথাও নট নেই, আর ইন্টারোগেটিভে রয়েছে মানে হ্যাবোধক প্লাস প্রশ্নবোধক। যদি এরকম কোনো সেন্টেন্স থাকে তাহলে তার মানে হয় সেন্টেন্সটা নেগেটিভ, মানে নাবোধক সেন্টেন্স হয়। বুঝতে পেরেছো? বলছে আর ইউ আর স্টুডেন্ট, এর মিনিংটা হচ্ছে ইউ আর নট আ স্টুডেন্ট, মানে তুমি কি একজন ছাত্র, তুমি একজন ছাত্র নও কি, তার মানে হচ্ছে তুমি একজন ছাত্র। পরেরটা দেখো, আর ইউ নট আ স্টুডেন্ট, বলছে তুমি কি একজন ছাত্র নও, ইউ আর এ স্টুডেন্ট। বুঝতে পেরেছো? ভালো করে দেখো, এখানে ছিল পজিটিভ কোশ্চেন, এই জন্য নেগেটিভ অ্যান্সার, আর এখানে হচ্ছে নেগেটিভ কোশ্চেন তাই পজিটিভ অ্যান্সার। বুঝতে পেরেছি? দেখো কোশ্চেনটা নেগেটিভ কারণ নট রয়েছে, তাই অ্যান্সারটা আমি পজিটিভে দিয়েছি। আর ইউ নট আ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র নও, তার মানে ডেফিনেটলি তুমি একজন ছাত্র, ইউ আর এ স্টুডেন্ট। বুঝতে পেরেছো? ডু ইউ লাভ মি, ডু ইউ লাভ মি, বলছে তুমি কি আমাকে ভালোবাসো। আচ্ছা এর অ্যান্সারটা কী রয়েছে, ইউ ডু নট লাভ মি, তার মানে হচ্ছে তুমি আমাকে ভালোবাসো না, ইউ ডু নট লাভ মি। পজিটিভ কোশ্চেন রয়েছে তাই আমাকে অ্যান্সারটা নেগেটিভে করতে হবে। বুঝতে পেরেছো? ডাজ হি নট রাইট এ লেটার, সে কি চিঠি লেখে না, তার মানে কি সে চিঠি লেখে। তাহলে কী হবে, হি রাইটস এ লেটার। দেখো ডাজ হি নট, কোশ্চেনটা নেগেটিভে রয়েছে ইন্টারোগেটিভে রয়েছে, নেগেটিভ কেন নট এনেছে তাই, আর ইন্টারোগেটিভ কেন কারণ লাস্টে কোশ্চেন রয়েছে। আর এটাকে অ্যাসার্টিভে করতে গেলে এই ইন্টারোগেটিভ নটটা তুলে দেবো, আর নটের সাথে যে ভাবটা থাকে সেটাও তো তুলতে হবে। তার মানে কি, হি রাইটস এ লেটার, এখানে সেটাই রয়েছে, হি রাইটস এ লেটার। বোঝা গেল? একটু ভালো করে অবজার্ভ করতে হবে। যারা জানো তাদের কাছে কোনো ব্যাপার না, কিন্তু যারা জানছো মানে যারা ফার্স্ট টাইম করছে তাদের কাছে এটা একটু কমপ্লিকেটেড। আচ্ছা যাই হোক পরেরটা দেখো কী রয়েছে, ক্যান দ্য ডিফ হিয়ার, বলছে একজন
ডিফ, ডিফ মানে কি? যে কানে শুনতে পায় না, ওটাকে কি বলা হয়? কালা। ক্যান এ ডিফ হিয়ার? ডিফ হিয়ার বলছে একজন ডিফ কি শুনতে পারে? তার মানে কি একজন ডিফ কি কখনো শুনতে পারে? তোমাকে যদি কেউ বলে একজন ডিপ কি কখনো শুনতে পারে, তার মানে কি সে কী বোঝাতে চাইছে? যে ডিপ কখনো শুনতে পারে না, তাই তো? তাহলে কী রয়েছে? দ্য ডিপ ক্যান নট হিয়ার। কোশ্চেন রয়েছে পজিটিভ, পজিটিভ, পজিটিভে কোশ্চেন রয়েছে, তাই স্টেটমেন্টটা আমি কিসে করবো? নেগেটিভে করবো। আচ্ছা, পরেরটা দেখো কী রয়েছে? ক্যান উই লিভ উইদাউট ওয়াটার? আমরা কি জল ছাড়া বাঁচতে পারি? তার মানে ডেফিনেটলি আমরা জল ছাড়া বাঁচতে পারি না, সেটাই বলছে। ক্যান উই লিভ উইদাউট ওয়াটার? আমরা কি জল ছাড়া বাঁচতে পারি? নো, উই ক্যান নট লিভ উইদাউট ওয়াটার। নো, নোটা আমি বলছি, উই ক্যান নট লিভ উইদাউট ওয়াটার। শ্যাল আই এভার ফরগেট হার? আমার কি উচিত তাকে কখনো মানে তাকে মাফ করে দেওয়া? নো, আই শ্যাল নেভার ফরগেট হার। না, আমার কখনো তাকে, সরি, ফরগেট মানে ভুলে যাওয়া, ফরগিভ মানে মাফ করে দেওয়া। তাহলে শ্যাল আই এভার ফরগেট হার? আমার কি কখনো তাকে ভুলে যাওয়া উচিত? এখানে সাথেটা দিয়েছে আই শ্যাল নেভার ফরগেট হার, যে আমার তাকে কখনোই ভুলে যাওয়া উচিত না, সব ফাও কথা। আচ্ছা দেখো, আরেকটা কী রয়েছে? ডিড আই প্লে ক্রিকেট? আমি কি ক্রিকেট খেলেছিলাম? তো কী করেছে? ডিড আই প্লে ক্রিকেট? আমি কি ক্রিকেট খেলেছিলাম? তার মানে বলছে যে আই ডিড নট প্লে ক্রিকেট, মানে ক্রিকেট খেলিনি। বুঝতে পেরেছো? এখানে একটা জিনিস ভুল রয়েছে, দেখো আই দিয়ে কখনো নিজেকে কখনো কোশ্চেন করা যায় না, কিন্তু এখানে কোশ্চেনটা অ্যাকচুয়ালি কোশ্চেন অর্থ হচ্ছে না, এখানে কোশ্চেন তোমার মানে এমফাসাইজ অর্থে হচ্ছে। এটা কি করেনি, তার মানে এটা করেছে। বুঝতে পেরেছো? তো সেই অর্থে যেহেতু ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ, তাই এখানে আই দিয়ে কোশ্চেন করা যেতে পারে, অসুবিধা নেই। ডিড আই প্লে ক্রিকেট? এটা কী হবে? আই ডিড নট প্লে ক্রিকেট। ওকে, হ্যাভ আই নো সিম্প্যাথি ফর হিম? আমার কি তার প্রতি কোনো সিম্প্যাথি নেই? তার মানে ডেফিনেটলি রয়েছে আই হ্যাভ সিম্প্যাথি ফর হিম, তাই তো? ইয়েস, আই হ্যাভ সিম্প্যাথি ফর হিম। অ্যাম আই রাইট? আমি কি ঠিক বলেছি? তার মানে কি আমি ঠিক বলিনি। আমি কি ঠিক বলছি? তার মানে বলতে চাইছি যে না, আমি ঠিক বলিনি, আই এম নট রাইট। বুঝতে পেরেছো? নেক্সট দেখো, আচ্ছা নেক্সট দেখো কিছু মিসলিনিয়াস রয়েছে আর একটু ট্রিকি রয়েছে। দেখো এখানে রয়েছে হু যদি থাকে, হু আর হ্যাঁ, যদি হু থাকে, তুমি দেখো অ্যাসার্টিভ থেকে নেগেটিভ ইন্টারোগেটিভ করার কথা ভাবো। যদি নো ওয়ান আর এভরি ওয়ান থাকে, যদি এভরি ওয়ান আর নো ওয়ান থাকে, তাহলে তাকে কোশ্চেনে করতে গেলে আমাকে কী আনতে হবে? হু আনতে হবে। আমরা জানি হু একটা ডাব্লিউএইচ ওয়ার্ড। ওকে, তো বুঝতেই পারবে যে এভরি ওয়ান আর নো ওয়ান যদি থাকে, তাহলে কোশ্চেন করতে হলে আমাকে ডাব্লিউএইচ ওয়ার্ড আনতে হয়। কেমন? দেখো এখানে রয়েছে ইন্টারোগেটিভে, তো উল্টোটা ভেবে নেবো। ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ করার সময় যদি হু দিয়ে থাকে, তাহলে আমাকে নো ওয়ান অথবা এভরি ওয়ান এনে করতে হবে। কেমন? হু ডাজ নট নো পণ্ডিত নেহেরু? মানে নেহেরুকে কেই বা না চেনে। আমি যদি কাউকে বলি যে নেহেরুকে কে না চেনে, তার মানে আমি কী বলতেছি? নেহেরুকে সবাই চেনে। এখানে সেটাই রয়েছে, এভরি ওয়ান নোস পণ্ডিত নেহেরু। পরেরটা রয়েছে হু হ্যাজ নট হার্ড অফ গান্ধীজি? এমন কে রয়েছে যে গান্ধীজির কথা শোনেনি? কে গান্ধীজির কথা শোনেনি? তার মানে কি আমি কী বলতে চাইছি? সবাই গান্ধীজির কথা শুনেছে। তাহলে কী রয়েছে ইংলিশ সেন্টেন্সটা? এভরিবডি বা এভরি ওয়ান হ্যাজ হার্ড অফ গান্ধীজি। বুঝতে পেরেছো? নেক্সট কী রয়েছে? হু ডাজ নট উইশ টু বি হ্যাপি? বলছি কে এমন রয়েছে পৃথিবীতে যে হ্যাপি হতে চায় না? তো এর ইংলিশে কী হবে? এভরি ওয়ান উইশেস টু বি হ্যাপি। বুঝতে পেরেছো? তার মানে সবাই সুখী হতে চায়। আচ্ছা, চারটা কী রয়েছে? হু উড নট ক্রাই হোয়েন স্ট্রাক? মানে যখন আঘাত করবে, কে না কান্না করে? এমন কেউ রয়েছে যাকে আঘাত করার সময় কান্না করবে না? বলছে এভরি ওয়ান উড ক্রাই হোয়েন স্ট্রাক। বুঝতে পেরেছো? স্ট্রাইকের পাস ফর্ম। নেক্সট রয়েছে দেখো, তো এটা পারবে, এগুলো পারবে। পরেরটা দেখো, পরেরটা আমি নোবডি দিয়ে বলছি। হু ক্যান ডিনাই দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি? বলছি কে এই ব্যাপারটা মানবে না যে সততাই উত্তম পন্থা? তাই তো? তার মানে সবাই মানবে। তারপর বলছে এটাকে যদি নেগেটিভে কনভার্ট করতে হয়, তাহলে কী করবো? নোবডি ক্যান ডিনাই দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তাহলে এটাকে দেখো, এই কোশ্চেনটাকে কী করেছে? নেগেটিভে কনভার্ট করেছে। এবার কোশ্চেনটাকে যদি পজিটিভে কনভার্ট করতে হয়, তাহলে এভরি ওয়ান আনতে হবে। এভরি ওয়ান ক্যান অ্যাডমিট দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। নেগেটিভ করতে হলে নোবডি আনবো, আর পজিটিভে আনতে হলে কী করবো? এভরি ওয়ান বা এভরিবডি আনবো। বুঝতে পেরেছো? হু হ্যাজ সিন দ্য উইন্ড? তার মানে কী বলেছে? এই বাতাসটাকে কেই বা দেখেছে, তাই তো? তাহলে নো ওয়ান হ্যাজ সিন দ্য উইন্ড। বুঝতে পেরেছো? তো এইভাবে পড়বে, নো ওয়ান আর এভরি ওয়ান ইউজ করে। হু ক্যান ডু দিস ওয়ার্ক? কে এই কাজটা করতে পারে? এখানে রয়েছে কে এই কাজটা করতে পারে, তার মানে বলতে আছে কেউই কাজটা করতে পারে না।
বুঝতে পেরেছো? তাহলে নো ওয়ান ক্যান ডু দিস ওয়ার্ক। দেখো পজিটিভ কোশ্চেন রয়েছে তাই আমি নেগেটিভ অ্যান্সার করছি, কেমন? আচ্ছা যাই হোক, পয়েন্টটা দেখো কী রয়েছে। তো এটা মোটামুটি আমাদের শেষ হয়ে গেল, ওটা আর বেশি আলোচনা করলাম না, নিজেরা পড়ে নিও। পয়েন্টটা রয়েছে দেখো মিসলিনিয়াস রয়েছে এটা, হোয়েন উইল হি বিকাম অ্যান ইঞ্জিনিয়ার, কখন সে একজন ইঞ্জিনিয়ার হবে। মানে এটা এইভাবে বলতে চাইছে কখন আর সে ইঞ্জিনিয়ার হবে, ঠিক আছে? বাবা তার ছেলেকে বলছে না আর কখন ও ইঞ্জিনিয়ার হবে, অনেক তো বয়স হয়ে গেল। তো কি বলতে চাইছে বাবা, যে সে আর কোনোদিন ইঞ্জিনিয়ার হতে পারবে না, বুঝতে পেরেছো? তো এখানে সেই সেন্সেই ইউজ করতে হবে। এখানে পার্টিকুলার একটা অ্যান্সার যে হবে হোয়েনের জন্য তা নয়, কিন্তু ভালো করে বুঝে নাও। তো এখানে বলছি হি উইল নেভার বিকাম অ্যান ইঞ্জিনিয়ার। পরেরটা দেখো, হোয়েন উইল মাই ডটার হ্যাভ সেন্স, বলছে আমার মেয়েরা কবে বুদ্ধি হবে, ঠিক আছে? কোনো বাবা যদি বলে আমার মেয়ের কবে বুদ্ধি হবে, আশা করি এখানে যে কজন শুনছো সবার বাবারাই এই কথা বলে, আর কবে তোর বুদ্ধিশুদ্ধি হবে। তার মানে তারা এটা ধরে নিয়েছে যে তোমার বুদ্ধিশুদ্ধি কোনোদিন হবে না, ঠিক আছে? তো এখানে দেখো দুইয়েরটা কী রয়েছে, মাই ডটার উইল নেভার হ্যাভ সেন্স, মানে আমার মেয়ের কোনোদিন বুদ্ধি হবে না, বুঝতে পেরেছো? তো এভাবেই নিতে হবে। পরেরটা কী রয়েছে, হোয়েন ক্যান দেয়ার গ্লোরি ফেড, কবে তাদের গৌরব শেষ হবে, অহংকার তাদের কবে শেষ হবে, চায়নার কথা বলছে। চায়নার অহংকারটা কবে শেষ হবে, তার মানে কি, দেয়ার গ্লোরি ক্যান নেভার ফেড, তাদের অহংকার কখনো শেষ হতে পারে না। এখানে গ্লোরি অর্থে যদি গৌরব ইউজ করি তাহলে আমরা ইন্ডিয়াকে ইউজ করতে পারি, যে ইন্ডিয়া এত মহান মহান কাজ করেছে, যে ইন্ডিয়ান মহাপুরুষের মহানতা কোনো দিন শেষ হবে না, সেই অর্থে আমরা গ্লোরিটা ইউজ করতে পারি। আর গ্লোরিটা যদি আমরা ভেন গ্লোরিয়াস অর্থে ইউজ করি তাহলে সেটা আমরা ওভাবেও করতে পারি, অহংকার। আচ্ছা যাই হোক, পরেরটা কী রয়েছে, হাউ ক্যান আই রিপে ইয়োর সিম্প্যাথি, বলছে আমি কীভাবেই বা তোমার সিম্প্যাথি, মানে ঋণ, তুমি যে আমার প্রতি যে সিম্প্যাথি দেখেছো সেটাকে, ঋণটাকে শোধ করবো। তার মানে কি, হাউ ক্যান আই মানে আমি কীভাবেই বা করবো, তার মানে বলতে চাইছি আমি কোনোদিন করতে পারবো না, বুঝতে পেরেছো? আই ক্যান নেভার রিপে ইয়োর সিম্প্যাথি। তো এটা দেখে নিও নিজের মতো করে। তো এখানে যে নিয়ম রয়েছে মোটামুটি ইজি রয়েছে। হোয়াই ওয়েস্ট টাইম, দেখো এটা কি রয়েছে, হোয়াই ওয়েস্ট টাইম, কেন সময় অপচয় করবো, তার মানে কি সময় অপচয় করা উচিত নয়, বা এটা এখানে রয়েছে ইট ইজ ইউজলেস টু ওয়েস্ট টাইম, বলছে সময় অপচয় করাটাই বেকার, বুঝতে পেরেছো? মানে সময় অপচয় করে কোনো লাভ নেই। এখানে পরেরটা সেটাই রয়েছে, ইট ইজ নো ইউজ ওয়েস্টিং টাইম। তো এটা মিসলিনিয়াস রয়েছে, একটু দেখে করতে হবে তোমাদেরকে। হোয়াই ক্রাই ওভার স্পিল্ড মিল্ক, কেন বিটা কান্না করা, তাই তো? যে জিনিসটা হয়ে গেছে সেই জিনিসটা আর তো ফিরে আসবে না, সেটাই বলছে হোয়াই ক্রাই ওভার স্পিল্ড অয়েল বা স্পিল্ড মিল্ক হোয়াট এভার। তো এখানে রয়েছে কি, ইট ইজ নো ইউজ ক্রাইং ওভার স্পিল্ড অয়েল, তাই তো? তো ইট ইজ নো ইউজ দি করেছে, কোনো ব্যাপার না। তো এগুলো দেখে নিও। আচ্ছা তারা অন্য স্লাইডে ঢুকে গেছে, অন্য পিডিএফে ঢুকে গেছে। আচ্ছা তাহলে মোটামুটি এগুলো আমাদের হয়ে গেল। আচ্ছা আচ্ছা কিছু টাস্ক দিচ্ছি, এবার করো, ওকে? আর দেখো আমি একটা কথা বলে দিতে চাই, যে আগামী এখন সেপ্টেম্বর চলছে, সেপ্টেম্বর, তো নেক্সট সেপ্টেম্বরের মধ্যে, মানে অক্টোবরের শুরুর আগে আমি পুরো সিলেবাসটা কভার করে দিতে চাই, ভোকাব পার্টটা আর গ্রামার পার্টটা। গ্রামারের মোটামুটি সবই শেষ, এমন কোনো টপিক যদি বাকি থাকে যেটা শেষ হয়নি সেটা আমাকে জানাবে, আমি পড়িয়ে দেবো। আর ভোকাবসের মধ্যে আমার কি রয়েছে, ফেজাল ভার্বটা রয়েছে, আর তোমার রয়েছে ওয়ান ওয়ার্ড। আমার যতদূর মনে রয়েছে যে এই দুটো বাকি রয়েছে। তোমাদের তো জিজ্ঞাসা করলাম যে কী কী বাকি রয়েছে, কেউ কিছু বলতে পারলে না, মানে কী লেভেলের প্রিপারেশন তোমরা বুঝতেই পারছো। তো সেপ্টেম্বরের মধ্যে আমি সব সিলেবাস শেষ করব, যা হয়ে গেছে আমাদের 80% 90% হয়ে গেছে, বাকি যা রয়েছে টুকটাক শেষ করব। আর তারপরেও যদি কিছু বাকি থাকে, কোনো দিন 100% সিলেবাস শেষ করা সম্ভব নয়। তুমি যে কোনো সাবজেক্ট নাও না কেন, হিস্ট্রি, জিওগ্রাফি, ম্যাথ, রিজনিং, যে কোনো কিছু নাও না কেন, কোনো দিন 100% সিলেবাস শেষ করা যায় না। 80% 70% করে প্র্যাকটিস সেট শুরু করতে হয়, আমরা সেটাই করব। আমাদের 60% 70% বা 80% সিলেবাস শেষ, এবার আমরা রেগুলার প্র্যাকটিস সেট দিয়ে যাব। আসল কাজটা এবার শুরু হবে, বুঝতে পেরেছো? নেক্সট মান্থ থেকে যে ভিডিওগুলো করব সেগুলোতে আর কোনো আলোচনা হবে না, কোনো ডিসকাশন হবে না। সেগুলোতে কী হবে, তোমাদেরকে ধরো 100টা কোশ্চেন দিলাম, কোশ্চেনের অ্যান্সার দিলে
এবার ওই কোশ্চেনগুলো অ্যানালাইজ করে দিলাম, বুঝতে পারছো? ধরো আমি 100টা এরর কারেকশন দিলাম বা অথবা 100টা মিসলিনিয়াস কোশ্চেন দিলাম। এবার তোমরা সেটা পরীক্ষা দিলে, এবার আমি কি করব, ওই ভিডিওতে যে ভিডিও লিঙ্ক দেবো, ওই ভিডিও লিঙ্কে শুধুমাত্র ওই 100টা কোশ্চেনের অ্যান্সারটা বলে দেবো, আর কেন হচ্ছে কীভাবে হচ্ছে শুধু অ্যানালাইজ করে দেবো, আর কিছুই না। এরকমভাবে হবে। আর এই যে ক্লাসগুলো হয়ে গেছে এইগুলো তোমাদেরকে নিজেদেরকে বাড়িতে মানে রিভিশন করতে হবে। আমার আর কিছু করার নেই। আমি এখন আর বলবো না যে রিভিশন করো, এটা করো, ওটা করো, ট্রান্সলেশন করে দাও, আমি সেটাও বলবো না। কারণ তোমরা দেখো ইংলিশে ক্যান্ডিডেট মোটামুটি 40 জন রয়েছে, ক্লাস অ্যাটেন্ড করো 15 জন, ভালো করে বুঝবে। আমি 15 জনই ধরলাম, 12-13 জন হয়, সেখানে 15 জন ধরলাম, 40-এর মধ্যে 15, তার মানে প্রায় 40% স্টুডেন্ট তোমরা ক্লাস করো, বাকি 60% অ্যাবসেন্ট থাকো, বুঝতে পারছো? তো যারা শুনছো তারা কিন্তু ওই 40%ই রয়েছে, যারা ক্লাস করো তারাই এটা শুনবে। তো আমার বলাটা বেকার যদিও, তো আমি তাদের জন্যই বলছি যে এই 40%কেই নিয়ে আমি ক্লাস করাবো, বাকি 60% কী করুক আমার দেখার দরকার নেই, কেমন? তো এই 40%কে বলছি যে তোমরা, যেহেতু আমি তোমাদেরকে কী হিসেবে চিনি, যে তোমরা রেগুলার পড়াশুনো করো, রেগুলার টাস্ক দাও, রেগুলার স্টুডেন্ট হিসেবে তোমাদেরকে চিনি। তো এই আমার এই ধারণাটাকে ভুল প্রমাণ করো না, কারণ ট্রান্সলেশনটা দিয়েছি, বলেছি 2 দিনের মধ্যে আমাকে পাঠাবে, মাত্র 2 থেকে 3 জন আমাকে করে পাঠিয়েছে, লাবণী, সুতপা আর 2-1 জন হয়তো কে হবে, কেউ আমাকে করে পাঠিয়েছে, বুঝতে পেরেছো? আর কেউ করে পাঠায়নি, আর শ্যাম বোধহয় করে পাঠিয়েছিল, বুঝতে পারছো? মানে 40 জনের মধ্যে মাত্র আমার কথা 3 জন শুনেছে, বুঝতে পারছো আমি কী বলতে চাইছি? ওই জন্য চিন্তাভাবনা করেছি আমি আর রাইটিং করাবোই না তোমাদেরকে, গ্রামারটা যেরকম করাচ্ছিলাম সেরকম করাবো, রাইটিং এখন করাচ্ছি না। তো অরূপ বুঝতে পারছে, অরূপকে আমি এখন ক্লাস, ও যখন বলেছিল, যখন আমি ক্লাস করিয়েছিলাম, তখন অরূপ যদি এটা শুনে থাকে তাহলে তো খুবই ভালো। তো সবার সামনে বলা উচিত, আমি সবার সামনে বলছি, হয়তো বুঝতে পারছো যে আমি সবার সামনে বলছি, আমার সবার সামনে বলা উচিত, কারণ সবার জানা উচিত, সবার একটা ওয়ার্নিং হিসেবে এটা নেই। তো অরূপ অনেক আগের থেকে ক্লাস করে যাচ্ছে, তো ও ক্লাসে কখনোই কোনো রেসপন্স করতো না। এবার যখনই সামহাউ ও পাস করেছে পিএসসিটা, তো ও এখন বলছে মেইনসটা দেখাতে। তো আমি তো দেখাতে পারবো না, যেরকম তোমরা করছো। মেইনসটা আমি টাস্ক দিয়েছি, তোমরা করোনি। ভবিষ্যতে যদি তোমরা কোনো পরীক্ষায় পাস করো, তখন বলবে স্যার মেইনসটা দেখান। আমি কখনোই পারবো না তোমাদেরকে দেখাতে, দেখাবো না তো দেখাবোই না, সে তুমি যেই হও না কেন। আর যে দাদাকেই বলো না কেন, দাদা আমাকে এই দাদাকে বলো যে একটু দেখায়, যেন হবে না, কখনোই পসিবল হবে না। তুমি যদি এখন গুরুত্ব দাও, তাহলে তখন তুমি গুরুত্ব পাবে, বুঝতে পেরেছো? তো সেটাই বলছি, প্রত্যেকটা টাস্ক আমাকে করে পাঠাও, যা পাঠাচ্ছি, কেমন? আর সেপ্টেম্বরের থেকে আমি বলে দিয়েছি 100 মার্কের কোশ্চেন না, মানে 100 মার্ক বা 200 মার্কসের এক্সাম নেওয়া শুরু করব। তো তার জন্য তোমাকে পুরো যা করিয়েছি টোটালটা রিভিশন করতে হবে। যদি বলো স্যার এটা তো হয়নি, এটা তো করিনি, এই নিয়মটা নেই, সব নিয়মই রয়েছে, কোথাও না কোথাও কোনো না কোনো নিয়ম রয়েছে, বুঝতে পেরেছো? শুধু নন ফিনিটিভ চ্যাপ্টারটা বাকি রয়েছে, আর কনজাংশন, তারপরে তোমার বলো না প্রোনাউন, নাউন, এগুলো টুকটাক চ্যাপ্টারগুলো বাকি রয়েছে। তো ওগুলো থেকে বেশি মানে খুব একটা কোশ্চেন এখন আর হয় না, ওই জন্য ওই চ্যাপ্টারটা আমি আপাতত পরে করাচ্ছি, কেমন? তো তুমি আগে যে চ্যাপ্টারগুলো হয়েছে, ন্যারেশন, ভয়েস, টেন্স, ওকে, তারপর প্রিপোজিশন, যেগুলো ম্যাক্সিমাম যেখান থেকে কোশ্চেনগুলো আসে, তো সেগুলো ভালো করে করো। আমি 1 ওয়ার্ড সাবস্টিটিউশনেরটা পরের উইকে শুরু করব। আর নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে ফিজাল ভার্ব কিছুটা করিয়ে দিচ্ছি, প্রায় 100টার মতো ফিজাল ভার্ব বলে দিচ্ছি, জাস্ট বলে দিচ্ছি, তোমাদেরকে মুখস্থ করতে হবে, জাস্ট দেখে নাও সেগুলো একবার 10 মিনিটের মধ্যে। ওকে, অল দ্য বেস্ট।